প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমাদের দেশে যে কোনো নির্বাচনে হোক সেটি কোনো স্থানীয় পর্যায়ের নির্বাচন, যেমন ইউনিয়ন কাউন্সিল কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন, অথবা সংসদ নির্বাচন, কিংবা কোনো বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদের নির্বাচন, সো আমাদের প্রার্থীরা নির্বাচনে জিতে গেলে, জয় তাদের পক্ষে গেলে, তারা নির্বাচন আয়োজক কমিটির খুব প্রশংসা করেন। কখনো সেটি ইলেকশন কমিশন হয়ে থাকে, অফিসিয়ালি যদি আমরা বলি টার্মটি, তাদের খুব প্রশংসায় ভাসান এবং নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, ফেয়ার হয়েছে সেই বিষয়ে তারা কথা বলেন, উচ্ছ্বসিত থাকেন, প্রশংসায় পঞ্চমুখ হন। আর যদি বিপরীত চিত্রটি পাওয়া যায়, অর্থাৎ নির্বাচনে তাদের হার হয়েছে, তারা হেরে গিয়েছেন, তাহলে আর উপায় নেই, নানা রকম সূক্ষ্ম স্থূল কারচুপি হয়, কিংবা কারচুপি করবার ষড়যন্ত্র হয়, নানা রকম ভাষায় সেটি বলা হয়, প্রতিবাদ করা হয়, নির্বাচন আয়োজক কমিটিকে স্টিগমাটাইজ করা হয়, ইলেকশন কমিশনকে ডিচ করা হয়, একদম ফেলে দেওয়া হয় আবর্জনায়, গালাগালি, অকথ্য কথাবার্তা এবং অনাস্থা তাদের প্রতি। এটি বছরের পর বছর আমরা বাংলাদেশে দেখে এসেছি, এর ব্যতিক্রম হতে দেখিনি। এমন চিত্র খুব কমই ঘটেছে যে নির্বাচনে হেরে গিয়ে বলছেন যে আমার হার হয়েছে, নিশ্চয়ই আমি জিতবার মতো কাজ করিনি, আর আমার প্রতিপক্ষ যারা জিতেছে তাদেরকে অভিনন্দন, নিশ্চয়ই তারা জিতবার মতো ভালো কাজ করেছে, সেই জন্য তারা জিতেছে। এরকম বক্তব্য পাওয়া যায় না, এটি একেবারেই রেয়ার কেস, বাংলাদেশে পাওয়া যায় না এটি। তো সাম্প্রতিক সময়ে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়ে গেল, সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছি। প্রথমে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপর জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারপর হলো চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছাত্র সংসদের, এবং সর্বশেষ হয়ে গেল বৃহস্পতিবার দিন রাকসু বা রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন। তো আগের তিনটিতেই আমরা দেখেছি যখনই ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো জয়লাভ করেছে, আর বিপরীতে প্রতিপক্ষ থেকেছে মূলত ছাত্রদল বা ছাত্রদল সমর্থিত প্যানেলগুলো, তারা এই হারকে সহজভাবে নেয়নি ছাত্রদল সমর্থিত প্যানেলগুলো, এবং ছাত্রদল মিছিল করেছে, প্রতিবাদ করেছে এবং দাবি করেছে যে নির্বাচনগুলো নিরপেক্ষ হয়নি, কারচুপি, ছলচাতুরি, সূক্ষ্ম স্থূল নানা রকম সমস্যা সেখানে ছিল। তারা এটি একেবারেই মানিয়ে নিতে পারেননি। বিএনপিও মানিয়ে নেয়নি, তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল খারাপ করছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপিকেও দেখেছি বিষোদ্গার করতে। তো আমরা আশা করছিলাম যে সর্বশেষ যে নির্বাচনটি রাকসু, অন্তত সেখানে তারা হার জিত যাই হয় তারা সহজভাবে মেনে নেবে, কিন্তু সেখানেও হয়নি। গতকালই ফলাফল প্রকাশিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। গতকাল সকালে 9টার পর ফলাফল প্রকাশিত হলো, আর তার আগের দিন বৃহস্পতিবার সারাদিন ভোট হচ্ছিল, শেষ হয়েছিল 4টায়, 9টা থেকে 4টা বৃহস্পতিবার। তো 3:45টার দিকে তারা সাংবাদিক সম্মেলন করেছিল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রদল সেখানে সাংবাদিক সম্মেলনে হাজার রকমের অভিযোগ তারা এনেছিল, যারা জিতবে সম্ভাবনা দেখেছে তারা। তখনও ফলাফল প্রকাশিত হয়নি, নির্বাচন শেষ পর্যায়ে ছিল। তো তারা বুঝতে পেরেছিল ছাত্রছাত্রী বা ভোটারদের পালস, যে তারা হয়তো জিততে পারবে না। তখন তারা আগাম কিছু অভিযোগ, কল্পিত অভিযোগ নিয়ে আসলো, অনেক অভিযোগ, নানা রকম কারচুপি, ছলচাতুরি, এটা ওটা, নানা রকম অভিযোগ। এমনকি এক ছাত্রদলের নেতার ফেসবুক পোস্টে দেখা গেল ছবি, ভিডিও আপলোড করা হয়েছে যা কিনা বানোয়াট, মেড আপ, এআই দিয়ে বানানো, যে সেখানে বিস্ফোরণ হয়েছে ক্যাম্পাসে, তারপর অস্ত্র বিতরণ করা হচ্ছে, জামায়াত শিবিরের পক্ষ থেকে অস্ত্র বিতরণ করা হচ্ছে, এরকম গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। তো আমরা হতাশ হয়েছিলাম, এবং গতকালই আমি আমার চ্যানেল থেকে একটি ভিডিও দিয়েছিলাম, আমি তুলনামূলক আলোচনা করেছিলাম সংক্ষেপে কেন ছাত্র শিবিরের প্রতি সাধারণ শিক্ষার্থীরা কিংবা ভোটাররা সবগুলো বিশ্ববিদ্যালয়ে আস্থা রাখছিল, আর ছাত্র দলের উপর তারা কেন আস্থা রাখতে পারছিল না। আমি একটি তুলনামূলক আলোচনা করেছিলাম। তো এবং আমি আহ্বান জানিয়েছিলাম দুঃখের সঙ্গে, যে আশা করছিলাম যে ছাত্রদল বিজয় পরাজয় মেনে নিতে পারবে এবং প্রতিপক্ষকে অভিনন্দন জানাবে, এবং জানালে কাজটি খুব ভালো হয়, চমৎকার একটি সংস্কৃতি তৈরি হয়, গণতান্ত্রিক সংস্কৃতি। তো সেটি হয়নি বলে আমি কষ্ট পেয়েছিলাম, আমার প্রতিবাদে আমি সেই কথাই বলেছিলাম। তো আমি খুব অবাক হয়েছি এবং আনন্দিত হয়েছি এই জন্যে যে গতকাল রাতে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে যিনি নির্বাচন করেছিলেন শেখ নুরুদ্দিন আবির, এবং এজিএস পদে যিনি নির্বাচন করেছিলেন জাহিন বিশ্বাস এশা, এই দুজন
এই দুজন তাদের ফেসবুক পোস্টে গত রাতে অভিনন্দন জানিয়েছেন, যারা জয়লাভ করেছে সব বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন, প্রাণঢালা অভিনন্দন, কোনো শর্ত ছাড়া, চমৎকার ভাষায়। সো এটি আমাকে মুগ্ধ করেছে এবং আমি আরেকটি এপিসোড করব ভেবেছি, যে ছাত্র দলকে অভিনন্দন জানাবো তাদের এই চমৎকার সিদ্ধান্তের জন্যে। আর গতকালকের ফলাফল তো আপনাদের জানাই আছে, ভিপি পদটি জয় করে নিয়েছিলেন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সম্মিলিত শিক্ষার্থী জোটের মুস্তাকুর রহমান জাহিদ। তিনি 12,687 ভোট পেয়ে ভিপি পদটি ছিনিয়ে নিয়েছেন। আর জিএস পদটি ছাত্র শিবিরের প্যানেল থেকে আসেনি অবশ্য, সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল, সেটি ছিল আধিপত্য বিরোধী ঐক্য। সেই প্যানেল থেকে সালাউদ্দিন আম্মার 11,497 ভোট পেয়ে জিএস পদটি জয় করেন। আর এই জিএস পদটি আবার শিবিরের কাছে চলে এসেছিল। SM সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে তিনি এই জিএস পদটি ছিনিয়ে নেন বা জয় করেন। SM সাব্বির ছাত্র শিবির সমর্থিত প্যানেল, সম্মিলিত শিক্ষার্থী জোট। আর সেখানে এই এজিএস পদটি এই সাব্বিরের কাছে হেরে যান ছাত্র দলের জাহিন বিশ্বাস এশা, প্রমিসিং একজন ক্যান্ডিডেট ছিলেন, বাট তিনি হেরে যান ছাত্র শিবিরের SM সালমান সাব্বিরের কাছে। আর তিনি ভোট পেয়েছিলেন অবশ্য 5,941, খুব ক্লোজ কন্টেস্ট হয়েছিল, বেশি ব্যবধান হয়নি ভোটের। তো এটি তো পুরনো গল্প, সব এই ভোটার কে কত ভোট পেল, কে জয়ী হলো। তো যেটি বলছিলাম, শেখ নুরুদ্দিন আবির তিনি ভিপি পদ হেরেছিলেন শিবিরের কাছে, শিবির সমর্থিত প্রার্থীর কাছে, মুস্তাকুর রহমান জাহিদের কাছে। আর এশা হেরেছিলেন এজিএস পদটি সালমান সাব্বিরের কাছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে। তো এই দুজন তাদের ফেসবুকে চমৎকার অভিনন্দন বার্তা দিয়েছেন যারা জয়লাভ করেছে সবাইকে, যা আসলে মুগ্ধ করার মতো। এই জন্য বলছি, অনেকের কাছে হয়তো মনে হতে পারে এটি একটি ছোট্ট বিষয়, এটা নিয়ে তো উচ্ছ্বসিত হওয়ার কী আছে। আমাদের আসলে এই ছোট ছোট ভালো বিষয়গুলো বাংলাদেশে ঘটে না তো খুব বেশি, তাই যখন ঘটে আমি ব্যক্তিগতভাবে খুব উৎফুল্ল হই, উচ্ছ্বসিত বোধ করি, আমার কাছে ভালো লাগে। কারণ এমনটি চাই আমরা, এমন একটি অ্যাটমসফিয়ার চাই, এমন একটি সংস্কৃতি চাই, যেহেতু সেটি পাই না, যখনই পাই ছোট হলেও আমাকে এটি আসলে আলোড়িত করে। তো আমি তখন উচ্ছ্বসিত হই, আমি প্রশংসা করি, অ্যাপ্রিসিয়েট করি, অভিনন্দন জানাই। তাই প্রথমে আমরা দেখব তারা কি ভাষায় অভিনন্দন জানিয়েছেন বিজয়ী সব প্রার্থীকে। ভাষাটিও আমার খুব পছন্দ হয়েছে, তারা যেই ভাষায় কথা বলেছেন। ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির লিখেছেন তার ফেসবুক পোস্টে, বিজয়ী সকল প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা বিশ্বাস করি মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন, একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থী বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গঠন। আবির লেখেন, রাকসু নির্বাচনে আমাদের প্রতি ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। যারা আমাদের ভোট দিয়েছেন কিংবা দেননি সবার প্রতি কৃতজ্ঞতা। তিনি আরও লেখেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি প্রচেষ্টা ও সমর্থন আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। এই নির্বাচন ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও অংশগ্রহণের প্রতীক। আর জাহিন বিশ্বাস এশা লিখেন তার পোস্টে, নবনির্বাচিত রাকসু প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা ফেসবুকে লিখেছেন, শিক্ষার্থীদের রায় চূড়ান্ত। সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। তো এই যে ছোট্ট বিষয়টি, এটি আসলে একটি বড় পরিবর্তন আনতে পারে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। তো এই ছিল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র দলের নেতৃবৃন্দের চমৎকার আচরণ আমি বলবো, এবং চমৎকার একটি মুভ, একটি গ্রেট জেস্টার তাদের পক্ষ থেকে। আর এরা বয়সে তরুণ, এদের কাছ থেকে বিএনপিরও শেখার আছে, মূল দলের তাদের প্যারেন্ট অর্গানাইজেশনেরও শেখার আছে। আগামী দিনগুলোতে আমরা আশা করছি নির্বাচন হবে যথাসময়ে, ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ে, এবং তখন ফলাফল যাই হোক, সব সময় যে বিএনপি জয় পাবে প্রতিটি কেন্দ্রে এরকম না, তাদের কোথাও কোথাও হারতেও হবে। তো যখনই হারের বিষয়টি আসবে, তখন তারা তাদের এই ভ্রাতৃপ্রতিম সংগঠন, এই তরুণ নেতৃবৃন্দের এই বক্তব্য, এই যে বিজয়ীদের অভিনন্দন জানাবার মানসিকতা এবং আনকন্ডিশনালি তারা অভিনন্দন জানিয়েছেন, চমৎকার। তো এই বিষয়টি থেকে মূল দল বিএনপিও শিক্ষা নিতে পারবে আমি বিশ্বাস করি। এবং শুধু বিএনপি না, এই কথা সবার জন্য প্রযোজ্য।
প্রত্যেকটি দলের জন্য প্রযোজ্য, যদিও অন্যেরা মেনে নেয়। মোটামুটি আমি দেখেছি যেমন জামায়াত ইসলাম, তারা এই বিষয়ে উচ্চকণ্ঠ হবে না। যদি নির্বাচন ফেয়ার হয় তারা মেনে যাবে, তারা এটা নিয়ে হইচই করবে না। সো তাদের আসলে এই ব্যাপারে, তাদের ব্যাপারে আমার এই ব্যাপারে কিছু বলার নেই। তারপরে বাকি সব দলের প্রতি আমার আহ্বান থাকবে যে যখনই আমরা হেরে যাব, হারটিকে মেনে নেবার মানসিক শক্তি আমাদের থাকতে হবে, এবং সেটি প্রকৃত শক্তি। হার মেনে নিয়ে বলতে হবে যে বিজয়ীদের অভিনন্দন, এবং নিশ্চয়ই আপনারা ভালো কোনো কাজ করেছেন যে জন্য ভোটাররা আপনাদের বেছে নিয়েছে, এবং আগামী দিনে আমরা চেষ্টা করব ভালো কাজ করে ভোটারদের মন জয় করতে। এই হবে ভাষা, এই হবে জেস্টার। তবেই গণতান্ত্রিক সংস্কৃতি বাংলাদেশে বিকশিত হবে, এবং একটি সময়ে নির্বাচনগুলো ফলপ্রসূ নির্বাচন হবে, কার্যকর নির্বাচন হবে, ফাংশনাল একটি ইলেকশন কমিশন থাকবে, তারাও ভালোভাবে কাজ করতে পারবে। আর এটি আমাদের প্রত্যাশা, পুরো জাতির কাছে, পুরো দেশের কাছে, সবার কাছে এটি আমাদের প্রত্যাশা। এর বাইরে তো কিছু নেই আসলে। আর বিপরীতটি দেখছি বলে আমরা হতাশ হয়েছি বারবার, যে যখনই কেউ হেরে গেছে একেবারে এলোমেলো কথাবার্তা বলেছে, যার কোনো মানে হয় না। আর পেছনে ফিরে গিয়ে লাভ নেই। আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগ কী করেছে। সবচাইতে ফেয়ার নির্বাচনেও দেখা গিয়েছে তারা সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি এইসব বলেছে তারা। এবং যেই সেই লোক বলেনি, বিএনপি থেকে বেগম খালেদা জিয়া বলেছিলেন নির্বাচনে স্থূল কারচুপি হয়েছে, আর আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা বলেছিলেন নির্বাচনে স্থূল কারচুপি হয়েছে। তো আমরা আশা করব যে আমরা সেই জায়গাগুলোকে পেছনে ফেলে সামনে এগোতে পারবো এবং পজিটিভলি এগোতে পারবো। তো প্রিয় দর্শক, ধন্যবাদ, ভালো থাকবেন।